সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে, তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আজকে আমার বড় বাবার জন্মদিন, ওজন্য সকাল সকাল ভগবানকে পূজা দিয়ে দিছি। আজকে ভগবানকে ভোগে দিছি পায়েস। এই যে আমার ছোট বাবা উঠে বসছে সকাল সকাল, আমার সাথে পূজা দিতেছে। যে দেখেন ভক্তি দিতেছে ভগবানকে। ভক্তি দেওয়ার পরে দুষ্টামি করে। এই যে তারপর খাওয়া দাওয়া সকালে হলো না। আজকে যেহেতু উপবাস করছি বাবার জন্মদিন হিসেবে, ওই জন্য মন্দিরে যাব। মন্দিরে পূজা দিয়ে তারপরে আসে তারা খাওয়া দাওয়া করবো। সকালে নাস্তা বানানো হলো, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে না। ভগবানকে পূজা দিব, তারপর নাস্তা করব। যেহেতু ঈদের পরের দিন না, আর যেহেতু আমার বাবা পহেলা বৈশাখ, আজকে যেহেতু পহেলা বৈশাখ, ওই জন্য মন্দিরে মনে হয় আজকে একটু ভিড় থাকবে। ও বড় বাবা হয়েছিল পহেলা বৈশাখের দিন। অন্যান্য বার ওর যেদিন জন্মদিন হয় সেদিন নিরামিষই খেতে হয়, কারণ পহেলা বৈশাখের দিন তিতা ওগুলা খেতে হয়। যেহেতু ওই যে তিতা খাওয়াটা শনিবারে চলে গেছে, ওই জন্য আজকে তো আমিষই খেতে হবে। ওই জন্য আমরা মন্দিরে যাব এখন, পরে দেখা হবে মন্দিরে। রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু একটু সকাল সকাল। দুপুরের দিকে হলে তো এখন তো ঈদ না, আর যেহেতু ঈদও পহেলা বৈশাখের জন্য দুপুরের দিক বা বিকালের দিক অনেক ভিড় হবে। যে আমরা মন্দিরে চলে আসলাম। মন্দিরে ঢোকার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই যে নারায়ণ, বৌদ্ধ দেবতা, নৃসিংহদেব, শিব পার্বতী। এটা মন্দিরে ঢোকার রাস্তাতে যাওয়ার সময় এগুলা দেখা যায়। এই যে কৃষ্ণ, আজকে আমার বড় বাবার জন্মদিন, ওই জন্য অনেক খুশি আজকে। ওই জন্য আজকে বাবাকে মন্দিরে নিয়ে যাচ্ছে। যে ছোটো বাবা বল দিতেছে, ও সব ভগবানকে আগে বল দিতেছে সে। আর আমার বড় বাবা আছে দুষ্টামির তালে। দুই ভাই আছে সারাদিন। আর আসলে কি, দুই ভাই একটার আরেকটা না দেখলে অনেক মন খারাপ থাকে। যেহেতু আমার পড়াশোনার জন্মদিনের জন্য ভগবানকে আগে ভোগ দিব। ঘরের দেবতাকে দিছি, ভগবানকে দিব। বাবা ওদেরকে মারতেছে, মারে না, ওদের একটা খেলা এটা। আমরা এখন ঢুকবো মন্দিরে, আমরা ঢুকি নাই। এই যে আমার বাবারা বল দিতেছে মন্দিরে। বিষ্ণু, মহাদেব, পার্বতীকে যখন নেওয়া যায় না, ওই দৃশ্যটা। এটা হলো বজরংবলী, আর এটা মা মনসা। এখানে মহাদেব আছে। আমি আগে ঢুকে সবাইকে প্রণাম করে নিয়েছি, তারপর ক্যামেরা অন করছি। এগুলো বাসন্তী পূজা আসতেছে না, ওই জন্য এগুলো সব বানানো হচ্ছে। এই যে কালী মন্দিরটা এখানে নতুন করে বানানো হবে, ওই জন্য এটা তারা মারা। তারপর আমরা হচ্ছি লোকনাথ বাবা মন্দিরে। এখানে রাস্তা এই পারে কালী মন্দির, আর এই পারে লোকনাথ বাবার মন্দির। যেহেতু রাস্তা অনেক গাড়ি যায়, ওই জন্য আমরা ক্যামেরাটা অন করছি। তখন মন্দিরে ঢুকে তারপর ক্যামেরাটা প্রথমে ক্যামেরাটা অফ করে তারপর আবার অন করছি।
জন্য অনেক ভিড় মন্দিরে। রাত এখনও কম, আমরা সকাল সকাল আছি দেখতে। কিন্তু দুপুরে তো আর রাত্রে তো ঢুকাই যাবে না, সন্ধ্যার পর থেকে মন্দিরে অনেক ভিড় থাকে। বিশেষ করে অনেকেরা এখন এসে পূজা দিয়ে যায়, যেহেতু পয়লা বৈশাখ তো ওই জন্য একটু ভিড় থাকবে। ওর বাবা মন্দিরে বুক কিনছে। আমার বাবার মন্দিরে চারপাশে না ওই যে অনেকে ঘুরে মন্দিরে, ওই জন্য এরকম চক্কর আছে, ওই জন্য সবারই উপাস, ওর বাবা উপাস, আমরা উপাস, ওই জন্য আমার বড় বাবা কিছু আছে না, মন্দিরে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম, ধূপশালাগুলো। এইগুলো তাপে না মনে হয় লোকনাথ বাবার ছবিটা অনেক গরম হয়ে গেছে। এখন উপরে যাচ্ছি, নিচে তারা তো লোকনাথ বাবা, উপরে হলো কি মহাদেবের মন্দির, আসন যাই উপরে। শাড়ি বলে না, সিঁড়ি উঠতে কষ্ট হয়। যেটা মহাদেব, মহাদেব শিব কালী, এই যে লোকনাথ বাবার মন্দির, যেহেতু নিচে লোকনাথ বাবার মন্দির আর উপরে তলা হচ্ছে মহাদেবকে স্থাপন করা হলো। বাবুরা তো কোলাপে অনেক দুষ্টামি করতেছে। মহাদেবের পা ধরে করতেছে দাদা। আজকে দুপুরে রান্না হলো মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে, আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর বাবুর জন্য ঝাল ছাড়া মুরগির মাংস হলো, আর চাটনি, আর এদিকে মুরগির মাংস। এটুকুই। ভালো লাগলে একটা লাইক দিবেন। বাই বাই।